कौनन काम खुदा रे खुदा तुमको बनाया, कौनन काम खुदा रे खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। मदीना যেতে মন চাই কি চাই না? आवाज दे बोलें। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের তামান্না মৃত্যুর আগে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। চিল্লায় এখন আমিন। বলতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে বিভিন্ন দিকে আসে, বিভিন্ন মানুষ কথাগুলো তাদের শরীরের মধ্যে লাগিয়ে নিয়ে তারা আলেমদের প্রতি খারাপ ধারণা তৈরি করে। বলেন সুদের বিরুদ্ধে কোরআনের মধ্যে আয়াত আছে না নাই? ঘুষের বিরুদ্ধে আছে না নাই? জিনার বিরুদ্ধে আছে না নাই? চুরির বিরুদ্ধে আছে না নাই? ডাকাতির বিরুদ্ধে আছে না নাই? সব আছে কোরআনের মধ্যে। এখন আমি যদি সুদ সম্পর্কে আলোচনা করি, একদল মানুষ তাদের শরীরের মধ্যে কথাটা লাগিয়ে নিয়ে তারা নারাজ হয়ে যায়। তারা কি প্রকৃতপক্ষে ইমানদার? বলেন ইমানদার? ভাই আমি যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি সূরায় তেলাওয়াত করেছি, ছোট্ট একটি সূরা। দেখেন আজকে যে সময়টা আছে এই সময়টা আগামীকাল থাকবে না। থাকবে? বলেন থাকবে? প্যান্ডেল থাকবে না, কিছুই থাকবে না, জায়গা থাকবে, মাঠ থাকবে, কিন্তু এটা জান্নাতের বাগান থাকবে না। এখন জান্নাতের বাগান, এখানে কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে। আল্লাহ রাসূল বলে দুনিয়ার যেই কোনো জায়গার মধ্যে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, ওই জায়গাটা শুধু দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হিসাবে পরিণত হয়ে যায়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আগামীকাল মাঠ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু এইটা জান্নাতের বাগান থাকবে না। কেন? আগামীকালকে তো এখানে কোরআন হাদিসের কথা হবে না। কি হবে? হবে না। এজন্য ভাইরা, যে সময় চলে যায় এই সময় কখনো আর ফিরে আসে না। আসে? আসে না। দেখেন গত রমাদান মাসের মধ্যে কত মানুষ ছিল, আজকে তারা নাই। কি আছে? সবাই কি আছে এখানে? দুনিয়াতে সবাই আছে? নাই। আমাদের সামনে একেবারেই আমরা রমাদান মাসের কাছাকাছি চলে এসেছি। শাবান মাস চলতেছে, আর অল্প কিছুদিন বাকি, তারপরে হচ্ছে রমাদান মাস। এমনও হতে পারে আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, রমজান পাবো কিনা তাও বলতে পারি না। কি বলেন? হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। কখন মারা যাবে এটাও জানি না, কখন ইন্তেকাল হবে এটাও জানি না। এজন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর হাবিব দোয়া করতেন রজব মাস আসলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ 11টা মাস 12টা মাস 10টি মাস আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, রজব মাসের মধ্যে পা রেখেছে রে আল্লাহ। রজবের পর শাবান, শাবানের পর রমাদান। ওগো আল্লাহ আপনার কাছে আমি জান ভিক্ষা চাই, ওগো আল্লাহ আপনার কাছে আমি হায়াত ভিক্ষা চাই। আমি নবীর যদি এখানে হায়াত শেষ হয়ে যায়, 10 মাস অতিক্রম করার পর
এত কাছাকাছি আসার পরে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়েন না, আপনি আমার হায়াতটাকে বৃদ্ধি করে এবং রজব এবং শাবান মাসকে পরিপূর্ণ বরকত দান করিয়া আমার হায়াতটাকে আপনি রমাদান মাস পর্যন্ত পৌঁছায় দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন আর জান ভিক্ষা চাইতেন, হায়াত ভিক্ষা চাইতেন। কিন্তু পৃথিবীর মানুষ এটার উল্টো করে, এটার উল্টা করে। একজন বৃদ্ধাকে যদি বলা হয়, ও বৃদ্ধা বাবাজি, ও বৃদ্ধ বাবাজি, তুমি কি চাও? সে বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, 2-3 মাস পর আমার নাতনির বিবাহ হবে, আল্লাহ তাআলা যেন আমার নাতনির বিয়েটা আমাকে খাওয়াই। কথা বলেন ঠিক না বেঠিক? এই দোয়া দুনিয়ার মানুষ করে, অথচ আল্লাহর হাবিব দোয়া করছেন, ওগো আল্লাহ আপনি আমার হায়াতকে ভিক্ষা দেন, আমার হায়াত ভিক্ষা দেন, আপনি আমার হায়াতটাকে ভিক্ষা দিয়া আপনি আমার রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। কেন কেন রমজান মাস পর্যন্ত পৌঁছাইবেন? কারণ হলো একটা, রমাদান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর মধ্যে যত মানুষ নাফরমানি করুক না কেন, 11 মাস তাদের কবরের মধ্যে যদি আযাবীদের কবরে আযাব হয়, রমাদান মাসের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আযাবীদের আযাবগুলো বন্ধ করিয়া দেন। এমনকি মানুষকে যে সব থেকে ধোঁকা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরাইয়া রাখে, যেটাকে আমরা চিনি এক নাম ইবলিশ, ওই ইবলিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন রজব শাবান মাসের চাঁদ উদিত হয়ে যাওয়ার পর, রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই ইবলিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও ফেরেশতা ওই ইবলিশকে শিকল দিয়ে বেঁধে রাখ, ইবলিশকে 1 মাসের জন্য আবদ্ধ করে রাখ। আমার নাফরমান বান্দা বান্দিরা 1 বছর রমাদান মাস বা 1 বছর পর রমাদান মাস পেয়েছে, 11 মাস রোজা রাখে নাই। আজ থেকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তাদের উপরে জারি হয়ে যাবে। সাহারির সময় খাবার খাবে, আবার ইফতারের সময় ইফতার করবে, সারাদিন না খেয়ে থাকবে। ও ফেরেশতা এই ইবলিশকে তারা আমার ইবলিশকে শিকল দিয়ে বেঁধে রাখ, আমার বান্দা বান্দিকে যেন ইবলিশ ধোঁকা না দিতে পারে, আমার বান্দা বান্দিগুলো যেন আমার ইবাদত করতেই পারে, আমার বান্দা বান্দিগুলো যেন আমার রমাদানের রোজাগুলো রাখতে পারে। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী ইবলিশকে তালা মেরে আবদ্ধ করে দেয়। তারপরেও দুনিয়ার মধ্যে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসের মধ্যে আযাবীদের আযাবকে বন্ধ করে দেন, ইবলিশকে তালা লাগাইয়া আটকায়া দেন। তারপরেও মানুষ রোজা রাখে না, এমন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারণ এক শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবদ্ধ করেছেন, 2টা শয়তানকে আবদ্ধ করেন নাই। একটি শয়তান হলেন নফস শয়তান। কি শয়তান? জোরে বলেন কি সন্তান? নফস শয়তান। আরেকটি শয়তান হলেন মানুষ শয়তান। মানুষ রূপে একদল শয়তান আছে, তারা বলে রমাদানের রোজা রাখতে হবে কেন, না খাইয়া সারাদিন থাকতে হবে কেন? এরকম আছে না নাই? বলেন আছে না নাই? তারা বলে 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে হবে, সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার সময় নামাজ পড়ে বের হব, আবার রাতে বাড়ি ফেরার সময় নামাজ পড়বো। এরকম ধোঁকাবাজ আছে না নাই? বলেন আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য নফস শয়তান জিন্ন শয়তানকে আবদ্ধ করে দেয়। মানুষ শয়তান, 2টা শয়তানের রাস্তা খোলা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ নফস জিন্ন শয়তানকে আবদ্ধ করে দেই, আযাবীদের আযাবকে বন্ধ করে দেই। দেওয়ার পরেও মানুষ রোজা রাখে না। কেন কেন রোজা রাখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে এতটুকু মহব্বত করেন, এত ভালোবাসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান বান্দাগুলো রমাদানের রোজা না রেখে দিনের বেলা ঘরের দরজা আটকাইয়া 4 হোস্টেলের পর্দার ভিতরে ঢুকে গোপনে গোপনে চা পান করে, এমনকি ঘরের দরজা আটকাইয়া খাবার খায়। এরকম আছে না নাই? আল্লাহ তো পারতেন ওই নাফরমানের খাবারের প্লেটটা সামনে থেকে নিয়ে যাইয়া নাফরমানকে একবেলা খাবার খাওয়াবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সার দেয় মানুষকে, সার দেওয়ার পর মানুষ দেখে কত দূর আগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সার দিতেই থাকে।
দিতেই থাকেন। এক পর্যায়ে মানুষের জবানের চেহারার দিকে তাকায়া থাকে আর মানুষকে বলে, ও বান্দা, ও বান্দি, দেখো ফজরে মসজিদের মাইকে এলান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, তোমরা আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, তোমরা আসো কল্যাণের দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা বান্দি, ঘুমের থেকে নামাজ উত্তম, আর ঘুমাইও না, আর ঘুমাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে, তারপরেও মানুষ যায় না। এরকম করতে করতে ফজর কেটে যায়। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ঠোঁটের দিকে, চেহারার দিকে, জবানের দিকে তাকায়া থাকে আর দেখে কোনো বান্দা বান্দিকে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয় কিনা। যখন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যায় জোহরের মধ্যে, আবার মাইকে ডাকতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়। এরকম ভাবে জোহরে ডাকতে থাকে। জোহরের মধ্যে নাফরমান বান্দা বান্দিগুলো যায় না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তার জবানের দিকে, ঠোঁটের দিকে তাকায় থাকে, দেখে কোনো বান্দা বান্দি কি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় কিনা। তারপরেও দেখে কোনো নাফরমান বান্দা বান্দি আল্লাহকে ডাক দেয় না। আসরে ডাকতে থাকে, আসরের মধ্যেও যায় না। মাগরিবে ডাকতে থাকে, মাগরিবের মধ্যেও যায় না। এরকম ভাবে এশায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন। যখন এশায়ের নামাজের মধ্যে যায় না, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে না পেরে যখন রাত্র গভীর হয়ে যায়, সমস্ত পশু পাখি পর্যন্ত, মানুষ থেকে নিয়ে সমস্ত মাখলুকগুলো যখন ঘুমিয়ে যায়, কিন্তু এমন একজন রব, এমন একজন আল্লাহ, একবার জুড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। আর জুড়ে বলেন আল্লাহ। এমন একজন আপনার আমার রব, এমন একজন আপনার আমার আল্লাহ। বরদাস্ত করতে না পেরে ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে, মানুষ যায় না। মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না। আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমান লাউহে মাহফুজ থেকে, এই যে জমিন থেকে প্রথম আসমানটা দেখি, এই আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চলে আসেন আর মানুষকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কে আসো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে মানুষকে ডেকে ডেকে মানুষের নাম ধরে ধরে ডাকে। তারপরে এত নাফরমান, এত গুনাহ আমি আপনি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকগুলো শুনি না। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত কিছু করার পরেও একটিবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এক বেলাল খানা বন্ধ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? একবার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর বাতাস বন্ধ করে না, সূর্যের আলো থেকে বঞ্চিত করে না, চন্দ্রের আলো থেকে বঞ্চিত করে না, বাতাস থেকে বঞ্চিত করে না। এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, কারণটা কি জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওরে বান্দা, ওরে বান্দি, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কোনো স্ত্রী নাই, কোনো পরিবার নাই, আমি আলিদু আলামি উলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, কিন্তু আমার আপনজন যেহেতু কেউ নাই, আমার আপনজন একমাত্র হলেন আমার বান্দা বান্দি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আজ এইখানে মাহফিল আছে, কালকে মাহফিল হবে না। এই যে সময়টা চলতেছে, আগামীকাল এই সময়টা পাবেন না। সময়টা এত বড় একজন দামি সম্পদ, এত বড় একটি দামি সম্পদ। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আস, সময়ের শপথ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষগুলো জাহান্নামী। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত থেমে দেয় নাই,
ইল্লা কিন্তু ব্রেকেট দিয়ে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবে। এই দুইটা কাজ হলো আল্লাহর হক, আর দুইটা কাজ আছে বান্দা বান্দীদের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সমস্ত মানুষগুলো জাহান্নামী, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। তারপরে বলে ইল্লা, কিন্তু আর পর কথা আছে। ইল্লা বলিয়া কয় ইল্লাল্লাযীনা আমানু, যারা এক নম্বর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের কথাগুলো বলবে, সত্যের বাণীগুলো দেবে, সত্যের আওয়াজগুলো দেবে, সত্যের সামনে কখনো মিথ্যা বলবে না। যেটা হক সেটাই বলবে, যেটা মিথ্যা সেটাই মিথ্যাই বলবে। এরকম লোক আছে না নাই? কথা বলেন ঠিক না ঠিক? এরকম লোক যারা হকটাকে হকেই বলে, তারা ভয় পায় না হক কথা বলতে গিয়ে, ভয় পায় না দুনিয়ার কোনো জেল জুলুম নির্যাতনকে তারা ভয় পায় না। একমাত্র তারা ভয় পায় কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের কথাগুলো বলবে, হকের পথে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যারা হকের পথে থাকবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা নেক কাজ করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি জান্নাতের মধ্যে সবথেকে বড় জান্নাত হলেন জান্নাতের ফেরদাউসের বাসিন্দা বানায় দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম ওয়া তাওয়াসাউ বিল হক, এই হক কথাগুলো কারা বলবে? আমাদের উলামায়ে কেরামের মধ্যে 3 শ্রেণীর আলেম আছে। এক শ্রেণীর আলেম দুনিয়ার কাউকে ভয় না পাইয়া, দুনিয়ার কাউকে না গনে একমাত্র আল্লাহকে ভয় পেয়ে কঠিন সময়ের মধ্যে হক কথাগুলো উচ্চ জবানে উচ্চ স্বরে বের করে। আর একদল উলামায়ে কেরাম আছে যারা মামলার ভয়ে, হামলার ভয়ে হক কথাগুলো বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর একদল উলামায়ে কেরাম আছে, এদিকে আছে ওইদিকে আছে, দুই দিকে আছে, যেটাকে ইসলামী শরিয়া ভাষায় বলা হয় মুনাফিক। মুনাফিকি আলামত নিয়ে চলে। দেখেন বিগত 16টা বছর স্বৈরাচার, এমন একটা স্বৈরাচার মানুষকে 16টা বছর জ্বালাইছে, এত বিরক্ত করছে। আজ থেকে 8-9 মাস আগে বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে। এমন একটা কথা বলছে, লাইভে আসবে, মানুষ তার এই কথাটা সহ্য করতে না পাইরা, মানুষ তার এত পরিমাণ তার প্রতি ক্ষিপ্ত, এত পরিমাণ মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। লাইভে আসার কথা বলার সঙ্গে সঙ্গে তার বাবার পুরানো বাড়ি ওই 32 নাম্বার ভাঙ্গা চুরমার করে দিছে। কথা বলেন ঠিক না বেঠি? এত ঘৃণার পাত্র হয়েছে মানুষের কাছে, 32 নাম্বার ভাঙ্গা চুরমার করে দিছে। এমন কোনো কাজ যেন আপনার দ্বারা আমার দ্বারা না হয়, আমার কথা যেন মানুষ সহ্য করতে না পারে। কথা বলেন ঠিক না বেঠি? আমি এমন কাজ করব যেন আমার কথা শোনার পরেও মানুষ আমার জন্য দোয়া করে, এমন মানুষ আমি হব। আমার নবী এমন একজন মানুষ ছিলেন, কাফেররা তার হাতে ঈমান গ্রহণ না করলেও নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। আল আমিন উপাধি দিয়েছেন আরবের কাফেররা, সত্যবাদী বিশ্বস্ত নবী বলে আরবের কাফেররা নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন এমন একজন নবীর উম্মত আপনি আমি, নবীর নাম শুনলেও মানুষ মুহাব্বতের সাথে শ্রদ্ধার সাথে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে কি বলে না? আর ওই নবীর উম্মত হইয়া, ওই নবীর উম্মত হইয়া আমি এতই নিকৃষ্ট হয়ে গেলাম মানুষের কাছে, মানুষ আমার কথা বরদাস্ত করতে না পেরে তারা শুধু আমাকে বাটে পায় না, তারা যদি আমাকে সামনে পায় তাহলে যে আমার কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বাড়ি ঘর পর্যন্ত মানুষ 1 ঘন্টার মধ্যে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এমন কাজ কেন হবে?
এরকম কাজ কেন হবে? এতটুকু ঘৃণার পাত্র আমি কেন হব? তাদের ইতিহাস আমাদের আর বলতে হয় না। আজকে যে কোরআনের মাহফিল দেখছেন, এই মাহফিলগুলো আমাদের হাতে নিরাপদ ছিল না। জোরে বলেন ঠিক না ঠিক? ভয় পান নাকি? ভয় পাবো কাকে? বলেন কাকে? এই মাহফিলগুলো আমাদের কাছে নিরাপদ ছিল না। মসজিদের মিম্বারগুলো আমাদের কাছে নিরাপদ ছিল না। ঈদগাহের মিম্বার আমাদের কাছে নিরাপদ ছিল না। তারা আমাদেরকে হকের বাণীগুলো, হকের আওয়াজগুলো বলতে দেয় নাই। তারা আমাদের গলাকে, আমাদের জবানকে টিপি ধরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা চেয়েছিল এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করে দিবে। তারা চেয়েছিল এদেশ থেকে ইসলামের সমস্ত আলেমদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু তারা এই আয়াতের তরজমায়, আয়াতের অর্থ জানে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন, সেদিন থেকে এই কোরআনের হেফাজতকারীর দায়িত্ব কে নিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আমি আপনি তো শুধু কোরআনের একটু খাদেম। কোরআন হেফাজত করার মালিক তো আল্লাহ। আমি আপনি গার্ড দিবে, হেফাজত করবেন কে? কোরআনকে কেউ যদি চায় মিটিয়ে দেওয়ার জন্য পারবে? বলেন পারবে? কোরআন এমন একটা বাণী, এমন একটা বাণী কোরআন। শুনেন, পৃথিবীর মধ্যে বহু কবি, বহু লেখক কিতাব লেখে, বই লেখে। বই লেখার পর তারা হয়তো শুরুতে আর নয় একেবারেই শেষের দিকে যারা বিভিন্ন বই পুস্তক পড়েন এই লেখাটা পাবেন। যিনি লেখক তিনার বক্তব্যের মধ্যে বলেন যে এই যে কিতাব আমি লিখেছি, আমি অযোগ্য নালায়েক বান্দা, আমার ভুল হতে পারে। যদি ভুল হয়ে থাকে আপনাকে আমাকে ভুল শুধরিয়ে দিবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা থাকে কি থাকে না? বলেন থাকে কি থাকে না? আর কোরআন এমন একটি কিতাব, যিনি কোরআন নাজিল করেছেন, যিনি কোরআনের লেখক, তিনি কে? আর যে বলেন কে? আল্লাহ। তিনি তিনার কিতাবের শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। এই যে কিতাব লা রাইবা ফি, এটা হলেন মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাব, এইটার মধ্যে কোনো ভুল তো থাকবে দূরের কথা, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা কিতাব, এই কিতাবকে কেউ যদি চায় ধ্বংস করে দেওয়ার জন্য পারবে? বলেন পারবে? আল্লাহ রসুলের জামানায় আবু জাহাল, উকবা, সাইবা, সমস্ত মক্কার কাফেরদের লিডাররা চেয়েছিল কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তারা কখনো কোরআনকে বন্ধ করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহালের মতো কাফের, আবু জাহালের মতো নাস্তিক, আবু জাহালের মতো বেঈমান মানুষকে দিনের বেলা বলতেন মুহাম্মদ যে কোরআন পড়ে মিথ্যা কোরআন, মুহাম্মদ যে কোরআন পড়ে মিথ্যা কোরআন, তার কিতাবের কথা শোনা যাবে না। কিন্তু আমার নবী যখন তাহাজ্জুদের সময় মসজিদে নববীর মধ্যে, মসজিদের নববীর মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, জাহাল তিনি রাতে ঘর থেকে উঠে মসজিদের আড়ালে, দেওয়ালের আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহালের স্ত্রী একদিন বলেন, আমার স্বামী যায় কোথায় আমি দেখব, প্রতিদিন রাত্রে আমাকে ঘুম পাড়াইয়া আমাকে ঘরের মধ্যে শোয়া তিনি কোথায় যায়, আমি আজ দেখব। যখন আবু জাহাল তার স্ত্রীকে ঘুম পাড়াইয়া ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তখন তার স্ত্রী ধরে ফেললেন, আপনি যান কোথায়? আবু জাহাল তার স্ত্রীর কাছে বলে না। কেন বলে না? জানে না কেন বলে না। আবু জাহাল চিন্তা করলো, আমি যদি আমার স্ত্রীর কাছে বলি আমি তো যাই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য, আমার স্ত্রী আমাকে বেঈমান বলে সাব্যস্ত করবে, আমাকে গালমন করবে। কারণটা হলো কি, আমি দিনের বেলা কোরআনের বিরোধিতা করি, মুহাম্মদের বিরোধিতা করি। আমি তো নিজেই রাত্রির বেলা মুহাম্মদের জবানের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাই। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত পাঠ করে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, আমি ধ্যান মুগ্ধ ভাবে এক কাতারে একভাবে দাঁড়িয়ে আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত গুলো শুনি।
আমার কোনো ক্লান্ত হয় না, আমার কোনো বিরক্তিকর ভাব হয় না। এত মজা লাগে, এত মজা লাগে। কোরআন তেলাওয়াত যতই শুনি ততই আমার কাছে ভালো লাগে। কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করেছেন, এমন একটি কিতাব নাজিল করেছেন, এই পৃথিবীর মধ্যে দেখেন যার কণ্ঠ যত ভালো, যার গলার ভয়েস আওয়াজ যত ভালো, যার গলার কণ্ঠ সুর যত ভালো, তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে বড় চমৎকার মজা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন দুনিয়ার মধ্যে এমন একটি গান ভাইরাল হয়, সর্বোচ্চ এই গানটি মার্কেটের মধ্যে 1 থেকে 1.5 মাস 2 মাস চলে, তারপর ওই মার্কেট কমে যায়, গান আর শুনে না। কিন্তু কোরআন তেলাওয়াত আজ থেকে 1450 বছর আগে যে কোরআন নাজিল হয়েছেন, ওই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নাজিল করে দিয়েছেন সেভাবে মানুষগুলো পাঠ করেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা কেরাত ইমাম সাহেবের কেরাত শুনতে পাই। ইমাম সাহেব যখন 3 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিব এশা ফজর কোরআন তেলাওয়াত করেন, 3 ওয়াক্ত নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে 2 বারে সূরা ফাতিহা পড়ে। আজ পর্যন্ত কোনো মানুষকে দেখলাম না 1450 বছর আগে কেউ তো এই কথা বললো না, ও হুজুর আমরা তো বহু আগ থেকে 100 বছর আগে 1450 বছর আগে আপনাদের পিছনে নামাজ পড়ে 3 ওয়াক্ত নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত শুনতে পাই, আপনারা শুধু সূরা ফাতিহাই পড়েন। আজ আপনারা এই সূরাটা বাদ দিয়া প্রথম রাকাতে অন্য একটি সূরা পড়েন, এই কথা কেউ বলে? কথা বলেন, কেউ বলেন? কেউ বলে না। কারণ কোরআন তেলাওয়াত এমন একটি কিতাব যে আয়াতে কারিমা হুজুর তেলাওয়াত করে, ওই আয়াতে কারিমা যদি আমি বলি আর একটু কণ্ঠ দিয়া আপনাদের